আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য 8.3 অর্থাৎ ত্রিকোণমিতির 8.3 এটা আ এই চ্যাপ্টারটা কি সংক্রান্ত যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ। অর্থাৎ বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ। হ্যাঁ? তো এখানে বিভিন্ন কোণ বলতে আসলে আমরা কি বুঝি? বিভিন্ন কোণ বলতে যে আমি যদি এখানে দেখাই যে বিভিন্ন কোণ বলতে বোঝায় যে এটা মনে করো x অক্ষ আর এটা হচ্ছে y অক্ষ। তাহলে x এর ২ টা অক্ষ যদি বিবেচনা করি, তাহলে x এর এটা যদি x হয় এটা হবে কত? x ড্যাশ। এটা হবে কি? y, y ড্যাশ। তাহলে এইদিকে x এর মান হচ্ছে ধনাত্মক, এদিকে x এর মান ঋণাত্মক। এদিকে y এর মান ধনাত্মক, এদিকে y এর মান ঋণাত্মক। তাহলে আমরা যদি একটা ঘূর্ণায়মান রেখা চিন্তা করি এই x অক্ষের উপরে, যে এই x অক্ষের উপরে এমন একটা রেখা আছে যেটা কি ঘুরতে পারে, হ্যাঁ? ঘূর্ণায়মান বা ঘূর্ণয়নশীল। তো এরকম একটা রেখা যদি আমরা OA চিন্তা করি, তাহলে এই O এটা মনে করো x অক্ষের উপরে আছে। হ্যাঁ? সেখান থেকে ঘুরে থিটা কোণে ঘুরে মনে করো প্লাস থিটা কোণে ঘুরে কোথায় গেল? ও এ এই রেখায় চলে গেল। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি, এটা মনে করো এক্স অক্ষের উপর মনে করো এটা আমার এই আঙ্গুল হচ্ছে এক্স অক্ষ এবং এই অক্ষ হচ্ছে আর এই আঙ্গুলটা হচ্ছে ও এ। দুইটা প্রথমে এক জায়গায় আছে। সেখান থেকে ঘুরে ও এ বরাবর গেছে। অর্থাৎ এই যে ও এ বরাবর গেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার থিটা কোণে ঘুরছে। তো এখানে থিটা কোণটা আমাদের যে কত কোণে ঘুরছে। তো এখানে এইভাবেই আসলে এই চ্যাপ্টারটা সমাধান করতে হবে যে বিভিন্ন কোণের। তো এখানে থিটা কোণ, এখানে π/2 প্লাস থিটা, π/2 মাইনাস থিটা এরকম কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ কিরকম হবে আমাদের সেইটা বের করতে হবে। হ্যাঁ? অনুপাতসমূহ বলতে কি বোঝায়? সাইন থিটা, তারপর কস থিটা, তারপরে হচ্ছে সাইন কস, তারপরে হচ্ছে সাইন সমান, সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। তারপরে ভূমি কস সমান, সমান কি জানি ভূমি বাই অতিভুজ। তারপরে ট্যান সমান, সমান লম্ব বাই ভূমি। তো এইরকম এই অনুপাতগুলো আমাদের কোণ থিটার জন্য এই অনুপাতগুলো কিরকম হবে সেইটা নির্ণয় করতে হবে। তো এখানে কোণ হচ্ছে বিভিন্ন ধরনের আছে। যেমন প্রথমে এই থিটা কোণটা, এই থিটা কোণটা তো এইদিকে গেছে মানে হচ্ছে প্লাস। আমরা একটা জিনিস জানি যে ঘড়ির কাঁটার বিপরীতে যদি ঘোরে, ঘড়ির কাঁটা ঘোরে কোন দিকে? এইদিকে। ঘড়ির কাঁটা এইদিকে ঘোরে। হ্যাঁ? ঘড়ির কাঁটা কি এইদিকে ঘোরে? এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে যদি কোনো রেখা ঘোরে, তখন সেটা হবে হচ্ছে তখন সেই কোণটা আমরা চিন্তা করব কোন কোণে ঘোরে? সেই কোণটা চিন্তা করব মাইনাস কোণ। হ্যাঁ? বা মাইনাস থিটা। মাইনাস থিটা কোণে ঘোরে। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে হয় হচ্ছে প্লাস থিটা। প্লাস থিটা। এটা হচ্ছে আ ত্রিকোণমিতির ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য যে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে মাইনাস থিটা হবে, মাইনাস থিটা কোণ করবে এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ত্রিকোণমিতিতে কোণটা হবে কি? ধনাত্মক। ঠিক আছে? তো সেইজন্যই আমাদের মাইনাস থিটা আ ১ম এ একটা ১ম এ এখানে বিভিন্ন ধরনের কোণ যেমন মাইনাস থিটা, তারপরে হচ্ছে π/2 মাইনাস থিটা, π/2 প্লাস থিটা, তারপরে পাই প্লাস থিটা, পাই মাইনাস থিটা, তারপরে হচ্ছে 3π/2 প্লাস থিটা, তারপরে 3π/2 মাইনাস থিটা, তারপরে হচ্ছে 2π প্লাস থিটা, তারপরে হচ্ছে 2π মাইনাস থিটা আবার এবং π/2 n π/2 প্লাস থিটা এবং n π/2 মাইনাস থিটা। এই কোণগুলোর জন্য আমরা ত্রিকোণমিতিক অনুপাত আমার কি রকম হবে আমরা সেটা বের করব এই চ্যাপ্টারে। ঠিক আছে? আচ্ছা। তো আমরা এই ও এটা কি মনে করি এখন আমরা যদি মাইনাস থিটা কোণের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাতসমূহ কিরকম হয়? ঠিক আছে? -3 কোণের জন্য কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ৬ টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। সেক, কোসেক হ্যাঁ। তাহলে এখানে থিটার মান হবে হচ্ছে আমার 0 থেকে বড় এবং π/2 থেকে ছোট। তাহলে এখন এটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে মনে করি OA একটি ঘূর্ণায়মান রশ্মি তার আদি অবস্থান OX হতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে প্রথম চতুর্ভাগে কোণ এক্স ও এ কোণ সমান সমান থিটা
কোণ উৎপন্ন করে। আবার ঘড়ির কাঁটার দিকে, প্রথমে কি বিপরীত দিকে, এখন কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে একই দূরত্ব অতিক্রম করে চতুর্থ চতুর্ভাগে কি কোণ এক্স ও এ ড্যাশ সমান সমান মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, অর্থাৎ এই যে এটা এ, তাহলে বিপরীত দিকে ঘুরছে, তাহলে কি এ ড্যাশ, এখানে কি হবে মাইনাস থিটা কোণ উৎপন্ন করলো। হ্যাঁ, তাহলে এখন উৎপন্ন করে, এখন আমাদের কি করতে হবে যে এখন চিত্র, তাহলে ও এ রশির উপর, এখন আমরা যদি ও এ রশির উপর একটা বিন্দু মনে করো পি নিলাম, একটা বিন্দু পি নেই, তাহলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি যে কোনো বিন্দু যদি বসাই তাহলে তার এক্স এর মান এবং ওয়াই এর মান অবশ্যই দিতে হয়। তাহলে পি সমান এক্স কমা ওয়াই, স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ভুজের মান এবং কোটির মান বসাতে হবে। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর যাওয়ার পরে ওয়াই অক্ষ বরাবর যাবে, তাহলে আমরা সেই বিন্দুর অবস্থান পাবো। তাহলে এটা একটা অবস্থান, মানে পি বিন্দুর অবস্থান কোথায় সেটা নির্দেশ করার জন্য আমার এক্স এর মান এবং ওয়াই এর মান জানা দরকার। তো সেই জন্যই আমাদেরকে এই যে এক্স এবং ওয়াই নিতে হবে। তাহলে তাহলে ও এক্স অথবা ও এ রশির উপর, ও এ রশির উপর যে কোনো বিন্দু পি নেই, ঠিক আছে। এখন পি এক্স কমা ওয়াই থেকে ও এক্স এর উপর লম্ব পি এন আঁকি এবং পি এন কে যদি বর্ধিত করি তাহলে তা ও এ ড্যাশকে কিউ বিন্দুতে ছেদ করে। অর্থাৎ আমরা এই পি এন থেকে একটা লম্ব আঁকছি, সেটা কত এন, এবং এই এনকে যদি আমরা বর্ধিত করি সেটা কোথায় যাবে, অবশ্যই ওই ড্যাশের উপরে কিউ বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, আমরা জানি যে স্থানাঙ্ক ব্যবস্থায় এটা কি একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটাকে বলা হয় স্থানাঙ্ক ব্যবস্থায় তোমার হচ্ছে দুইটা বিন্দু থাকে, একটা হচ্ছে এক্স আর একটা ওয়াই। কিন্তু এখানে কিউ এর তো কোনো বিন্দু দেওয়া নেই, এই বিন্দুটাকে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এই বিন্দুটা আমরা কিভাবে বের করবো সেটা আমরা সামনে গেলে বুঝতে পারবো। তো দেখো কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন এখানে ও এ যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থান করে সেহেতু এক্স গ্রেটার দেন 0 এবং ওয়াই গ্রেটার দেন 0 এবং ও এন সমান সমান এক্স ও পি এন সমান সমান ওয়াই হবে। আচ্ছা, এটা দ্বারা আমরা কি বোঝাই যে এই যে পি বিন্দুটা যেহেতু তোমার প্রথম চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে, পি বিন্দুটা যেহেতু এখানে ও এ অর্থাৎ পি এক্স কমা ওয়াই এটা কি প্রথম চতুর্ভাগে অবস্থিত না, সে কারণে আমার যদি এক্স এর মান 0 হয় তো সেক্ষেত্রে সেটা মূল বিন্দুতে থাকবে। তাহলে এক্স এর মান যদি 0 সমান হয় সেটা হবে 0 0 0 বা মূল বিন্দু। এক্স এবং ওয়াই এর মান যদি 0 সমান হয় তাহলে সেটা হবে কি এক্স এবং 0 0 বিন্দু বা মূল বিন্দু, বা এক্স এবং ওয়াই এর মান যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা হবে কি ঋণাত্মক বিন্দু। অর্থাৎ তাহলে সেটা কি তোমার হচ্ছে 0 থেকে ছোট মানে কি -1 -2 -3 এগুলাই তো। তো এগুলো হলে আমার কি তৃতীয় চতুর্ভাগে যাবে, তো সেটা কি আমাদের কি গ্রহণযোগ্য হবে? অবশ্যই না, এটা গ্রহণযোগ্য হবে না। আমাদের কি বলছে প্রথম চতুর্ভাগে, তাহলে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে অবশ্যই এক্স এর মান 0 থেকে বড় হতে হবে, অর্থাৎ ধনাত্মক হতে হবে, ধনাত্মক। ঠিক আছে, 0 থেকে বড় মানে কি ধনাত্মক হতে হবে, তাহলে আমার এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। তো সেটাই লিখছি যে সেহেতু এক্স এর মান 0 থেকে বড় এবং ওয়াই এর মান 0 থেকে বড় এবং ও এন সমান সমান এক্স, এই যে ও এন এটা সমান সমান এক্স, অর্থাৎ এই বিন্দুটার অবস্থান জানতে গেলে আমাদেরকে আগে ভুজের মান জানতে হবে। তাহলে ভুজের মান হচ্ছে এক্স এবং কোটির মান হচ্ছে ওয়াই, অর্থাৎ এই এক্স বরাবর মনে করো এক্স দূরত্ব অতিক্রম করার পরে তারপরে ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করার পর আমরা এই বিন্দুটা পাইছি। তাহলে এখানে অবশ্যই ও এন সমান সমান এক্স হবে,
এবং পি এন বা এন পি সমান সমান ওয়াই হবে, ঠিক আছে। তা আমরা সেটা লিখলাম। তাহলে এখানে কয়টা কয়টা তোমার হচ্ছে ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দুইটা। তাহলে আমরা কি কি ত্রিভুজ পাই? ও পি এন ও ত্রিভুজ ও কিউ এন হতে দেখো তো কোণ পি ও এন সমান সমান কোণ এন ও কিউ লেখা যায় নাকি? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। অর্থাৎ এই কোণ আর এই কোণ আমার কি সমান, শুধু ঋণাত্মক দিকে কোণের চিহ্নটা ঋণাত্মক, ঠিক আছে, কিন্তু কোণের মান কি আমার সমান। তারপরে এই দুইটার এই ত্রিভুজের হচ্ছে লম্ব হচ্ছে ও এন কিউ, ও এন পি, কোণ ও এন পি সমান সমান ও এন কিউ, ও এন কিউ এবং ও এন সাধারণ বাহু, ও এন সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে আমরা ক্লাস 7 পড়ছি যে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হওয়ার শর্ত কি, তার হচ্ছে দুইটা কোণ এবং একটা যদি সাধারণ বাহু থাকে তাহলে সেই দুইটা ত্রিভুজ কি হয়? সর্বসম হয়। এটা আমরা ক্লাস 7 এর পর। তো আমরা সেই ক্লাস 7 থেকে এই সর্বসমতার সূত্র যদি আমরা জানা থাকে তাহলে আমরা এটা বুঝতে পারবো। তাহলে ও এন সাধারণ বাহু, তাহলে অতএব ত্রিভুজদ্বয় সর্বসম, ত্রিভুজদ্বয় সর্বসম। আচ্ছা, সর্বসম হলে অবশ্যই আমরা একটা বাহু সর্বসম মানে কি সব দিক দিয়েই সমান। তাহলে সর্বসম হলে যেহেতু আমরা এই যে ও এন কি সাধারণ বাহু, অর্থাৎ এই ত্রিভুজের ও এন যা, এই ত্রিভুজের ও এন তাই, তাহলে আমরা দুইটা ত্রিভুজের কয়টা বাহু? ছয়টা বাহু। ছয়টা বাহুর মধ্যে দুইটা বাহু অলরেডি সমান দেখাইছি। এখন আমাদের আর বাকি কয়টা বাহু থাকলো? বাকি থাকলো হচ্ছে পি এন এবং কিউ এন। এই পি এন এবং অতএব অতএব পি এন সমান সমান কিউ এন ও ও পি সমান সমান ও কিউ, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা অর্ধেক প্রায় শেষ করে ফেলেছি, আর অর্ধেক আছে। অর্ধেক দেখি, এখান থেকে দেখো, এখানে যদি আমরা দেখি, এখন এখন দেখো কিউ বিন্দুর অবস্থান এখন আমরা বের করবো। তাহলে এখানে দেখা যায় যে কিউ বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করে, যার ফলে কিউ এর কোটি ঋণাত্মক। এটা আমরা কিভাবে বুঝবো? এই যে দেখো, এখানে স্থানাঙ্ক ব্যবস্থার এখানে এক্স এর মান প্লাস এবং ওয়াই এর মানও প্লাস, এখানে এক্স এর মান মাইনাস এবং ওয়াই এর মান প্লাস, ঠিক আছে। এই যে দেখো, এদিকে এক্স এর ধনাত্মক, এদিকে ওয়াই এর ধনাত্মক। এখানে যদি কোনো বিন্দু অবস্থান করে, কোনো বিন্দু থাকলে অবশ্যই তার এক্স ওয়াই থাকতে হবে। তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স এর চিহ্ন, এটা হচ্ছে ওয়াই এর চিহ্ন, আর এটা হচ্ছে এক্স এর চিহ্ন, এটা হচ্ছে ওয়াই এর চিহ্ন। এইদিকে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে তার এক্স এর চিহ্ন হবে কি ঋণাত্মক এবং ওয়াই এর চিহ্ন কি হবে? অবশ্যই ধনাত্মক। আর এইদিকে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে তার এক্স এর চিহ্ন ঋণাত্মক হবে এবং ওয়াই এর চিহ্ন কি হবে? ঋণাত্মক হবে। এদিকে যদি কোনো বিন্দু অবস্থান করে তাহলে তার এক্স এর চিহ্ন হবে হচ্ছে ধনাত্মক এবং ওয়াই এর চিহ্ন হবে কি ঋণ, এক্স এর চিহ্ন হবে ধনাত্মক, ওয়াই এর চিহ্ন হবে ঋণাত্মক। তো সেই জন্যই চতুর্ভাগে অবস্থান করছে, তাহলে অবশ্যই আমার এই যে ওয়াই এর চিহ্ন অবশ্যই কি হবে? ঋণাত্মক হবে। আর এখানে দেখো যে এই পি এন আর এই এন কিউ, এই দুটা কি অবশ্যই সমান, ঠিক আছে। এটা কি ও এক্স এর উপর দুইটাই লম্ব, এটাও লম্ব এটাও লম্ব, তাহলে এই দুইটা বাহু অবশ্যই সমান। তো সমান হলে আমার কিউ এর স্থানাঙ্ক হবে কি? এই যে এক্স তো সাধারণ বাহু, এক্স তো দুইটারই সমান, কমা ওয়াইও সমান, কিন্তু আমার ওয়াই স্থানাঙ্কের কারণে এখানে এই যে প্লাস এবং মাইনাস, এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে ওয়াই এর বিন্দু হবে কি এক্স, মাইনাস ওয়াই, ঠিক আছে। এখন আমাদের এটাই হচ্ছে কাঙ্ক্ষিত তোমার কোণ বা ত্রিভুজ। এইটার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের শেষ, মানে প্রান্তিক যে কোণটা, এখান থেকে শুরু করছে এখানে আসে শেষ হচ্ছে। তাহলে আমার এই কোণটা নিয়ে আমাদের হিসাব করতে হবে। তাহলে এখানে কিউ এন ত্রিভুজের ক্ষেত্রে কিউ এন ত্রিভুজের ও এন সমান সমান কি? ভূমি। ও এন সমান সমান কি? ভূমি। এটা একটি সমকোণী ত্রিভুজ। তার ভূমি কোণটা, লম্ব কোণটা, অতিভুজ কোণটা সেটা কিভাবে চিনব? এই যে থিটা যে কোণ দেওয়া থাকবে, যে কোণটা থিটা, তার বিপরীত কোণই হচ্ছে লম্ব, ঠিক আছে। আর থিটা মাইনাস 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা, তার বিপরীত কোণ হচ্ছে কি হবে? ভূমি হবে। তাহলে এটা যদি থিটা হয়, এটা হবে কি? থিটা মাইনাস 90 ডিগ্রি বা 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটার বিপরীত কোণ কি হবে? ও এন বা ভূমি। আর হচ্ছে এন কিউ বা কিউ এন সমান সমান লম্ব এবং ও কিউ সমান সমান অতিভুজ, অতিভুজ সমান সমান আর, এটা হচ্ছে কি ধরে নিছি। এখন আমাদের দেখো এখানে কিউ এন সমান সমান কত হয়? কিউ এন সমান সমান আমাদের যদি লম্ব হয়, তো এক্ষেত্রে আমাদের ও এন সমান সমান কি? ও এন সমান সমান হচ্ছে এক্স।
এবং কিউ এন সমান সমান কী হবে, সমান সমান মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এটা আমরা ধরে এই আরটা আমরা কি ধরে নিছি। এখন সাইন মাইনাস থিটা অর্থাৎ সাইন এই কোণের জন্য, ঠিক আছে, সাইন মাইনাস থিটার জন্য আমাদের কি হবে, আমরা জানি যে সাইন মাইনাস থিটা সমান সমান বা সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কত, লম্ব কি মাইনাস ওয়াই ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ সমান সমান বা লম্ব বাই অতিভুজ বা কিউ এন ডিভাইডেড বাই ও কিউ। তাহলে কিউ এন সমান সমান মাইনাস ওয়াই, ও কিউ সমান সমান আর। এই ত্রিভুজের জন্য এটা সত্য। এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ যদি আমরা কনভার্ট করি বা এই ত্রিভুজের সাথে যদি এই ত্রিভুজের সাদৃশ্যতা দেখাই, তো সেক্ষেত্রে আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে যেহেতু মাইনাসটা সামনে দিলাম, ওয়াই সমান সমান এই ত্রিভুজের এই যে এই মানটা, এটা শুধু মানটা কি আমার ওয়াই, আর এই ত্রিভুজের এই মানটা সমান সমান ওয়াই, অর্থাৎ এই ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, এই ওয়াই সমান সমান এই ওয়াই বা এই ওয়াই সমান সমান এই ওয়াই, আর এই ওয়াই সমান সমান পিএন ডিভাইডেড বাই অতিভুজ কি, এইটার অতিভুজ আর এটার অতিভুজ কি অবশ্যই সমান, তাহলে অতিভুজ সমান অর্থাৎ ওপি সমান সমান মাইনাস, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখন দেখো পিএন সমান সমান কি লম্ব, আর অতিভুজ সমান সমান হচ্ছে ওপি সমান সমান যদি আর হয়, তাহলে লম্ব বাই অতিভুজ সমান সমান কি জানি সাইন থিটা। আবার কসের ক্ষেত্রে মাইনাস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে কস থিটার ক্ষেত্রে ভূমির মান কত, ভূমি কোনটা কিউ এন, অতিভুজ হচ্ছে ও কিউ। তাহলে কিউ এন এর মান হচ্ছে আমার ভূমির মান হচ্ছে ও এন এবং অতিভুজের মান হচ্ছে ও কিউ। তাহলে ও এন এর মান হচ্ছে আমার এক্স, অতিভুজের মান হচ্ছে আর। ঠিক আছে, এখন যদি আমরা এটার সাথে যদি অর্থাৎ এটার সাথে যদি আমরা এটা প্রমাণ করি বা এটা যদি সাদৃশ্যতা দেখাই, তো সেক্ষেত্রে এক্স সমান সমান এখানে কত, এক্স সমান সমান অবশ্যই ও এন। এই ত্রিভুজের ক্ষেত্রে এক্স সমান সমান কোনটা, এই যে এটা না, তাহলে এটা হচ্ছে ও এন সমান সমান এক্স সমান সমান ও এন, আর অতিভুজ সমান সমান আর। তাহলে ও এন বা ওপি, অতিভুজ সমান সমান কি ওপি, এই যে এটা, তাহলে ভূমি বাই অতিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ও এন বাই ওপি সমান সমান কি জানি আমরা কস থিটা, আর ট্যান থিটার ক্ষেত্রে ট্যান মাইনাস থিটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি। তাহলে প্রথম এই যে এটা হচ্ছে আমাদের এখন প্রথম ত্রিভুজ। তো এখান থেকে আমাদের আগে আগে এখান থেকে বের করতে হবে। তাহলে লম্ব বাই ভূমি সমান সমান কি জানি, এই যে লম্ব, তাহলে হচ্ছে কিউ এন বাই ভূমি ও এন। কিউ এন এর মান কত পাইছি মাইনাস ওয়াই, ভূমির মান এক্স। এখন এই মাইনাসটা সামনে দিলাম এবং এই ওয়াই সমান সমান এখানে যে এই ওয়াই সমান সমান আমরা কত জানি পিএন, অর্থাৎ এই ওয়াই সমান সমান এই ওয়াই, আর এই ওয়াই সমান সমান পিএন, আর এক্স সমান সমান যে ও এন সাধারণ বাহু ও এন। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে পিএন ডিভাইড বাই ও এন অর্থাৎ লম্ব বাই ভূমি সমান সমান আমার কি আসে ট্যান থিটা, এই যে মাইনাস এইটুকুর ক্ষেত্রে ট্যান থিটা। ঠিক আছে, তো এইভাবেই এখন যদি একইভাবে কোসেক মাইনাস থিটা সমান সমান মাইনাস কোসেক থিটা, সেক মাইনাস থিটা সমান সমান সেক থিটা। কি কারণে, এই যে দেখো এখানে কস মাইনাস থিটা সমান সমান কস থিটা হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেক মাইনাস থিটা সমান সমান সেক থিটা হবে এবং ট্যান কট মাইনাস থিটা সমান সমান কট মাইনাস থিটা সমান সমান মাইনাস কট থিটা। তো এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো আমাকে জানাতে পারো। দেখো, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।